আমি নিজে বলছি, আমার বুঝ হওয়ার পরে আমি কারো জন্য এতটা কাঁদি নাই। আমি আমার এই নওজোয়ান শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ তাআলা, তার জন্য আমার চোখের পানি যেটুকু পড়েছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আমি তাকে দেখছি বাচ্চার মতো অজরে কাঁদছে। একসাথে ভাত খাইতে বসছি, ভাতের থালার সামনে পর্যন্ত হুজুরে দেখছি কাঁদতেছে। কয় মাওলানা, আমি তো ছেলেটারে ভুলতে পারছি না। আজকে তোমরা দেখছো, সারা পৃথিবী দেখছে, একজন 33 বছর বয়সের যুবক। এই যুবক ইমানদার ছিল। আমার প্রিয় ভাই, আমার কলিজার টুকরা ভাই শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাই, এই নওজোয়ান ইমানদার নওজোয়ান 5 ওয়াক্ত নামাজ সে পড়তো প্রতিদিন। খুদার কসম, ফজরের নামাজ সে জামাতে পড়তো। ফজরের জন্য বন্ধুদেরকে ডাকতো। ফজরের নামাজ পড়ে তার সংসদীয় এলাকা, যেখান থেকে সে স্বতন্ত্র প্রার্থী হতে চেয়েছে, সেখানে ওয়ার্কিং করত। যেদিন গুলিবিদ্ধ হয়েছে সেদিন তো সে জুমার নামাজ পড়ে আল্লাহকে সেজদা দিয়ে মসজিদ থেকে বাইর হয়েছে। এর কিছুক্ষণের মধ্যেই সে গুলিবিদ্ধ হয়েছে। সে হাফেজে কোরআন ছিল, তার বাবা আলেম ছিলেন, তার বড় ভাই আলেম, সে মাদ্রাসার ছাত্র ছিল। সে আল্লাহকে ভালোবাসতো, পাক্কা ইমানদার ছিল। তার হৃদয়ের সবটায় দেশপ্রেম, মাতৃভূমির 1 ইঞ্চি জমিন, মাতৃভূমির 1 ইঞ্চি জমিনের আজাদি, স্বাধীনতা, সার্বভৌমত্ব সে দিল থেকে চেয়েছিল। তার বক্তব্য এটাই ছিল যে আমি আমার মাতৃভূমির 1 ইঞ্চি জমিন আমি কাউকে নিতে দেব না, নিতে দেব না। এক যুবক আল্লাহকেও রাজি করেছে, মাতৃভূমির প্রতি ভালোবাসা দেখাইছে। ঈমান এবং দেশপ্রেম, এই 2 জিনিস তার মধ্যে একত্র হওয়াতে, তোমরা ভাই বলো, একটা ছেলে বলো, তোমরাও দেখছো আমরাও দেখছি, গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, বুজুর্গ, আউলিয়া, ইমাম, খতিব, মুয়াজ্জিন, তালেবে ইলম, হাফেজে কোরআন, বুড়া মানুষ, জওয়ান মানুষ, বাচ্চা মানুষ, আরে বাবা, এই জাতির 18 কোটি মানুষ মনে হয় তার জন্য অঝরে চোখের পানি ফেলছে। আমি অসংখ্য আলেমের মুখে শুনছি, আমি নিজে বলছি, আমার বুঝ হওয়ার পরে আমি কারো জন্য এতটা কাঁদি নাই। আমি আমার এই নওজোয়ান শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ তাআলা, তার জন্য আমার চোখের পানি যেটুকু পড়েছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আমি তাকে দেখছি বাচ্চার মতো অজরে কাঁদছে। একসাথে ভাত খাইতে বসছি, ভাতের থালার সামনে পর্যন্ত হুজুরে দেখছি কাঁদতেছে। কয় মাওলানা, আমি তো ছেলেটারে ভুলতে পারছি না। তাইলে বলো ভাই, এত মানুষের চোখের পানি ঝরছে একজন ইমানদার যুবকের জন্য, তোমরা দেখছো বাবা। অতএব তোমাদের কাছে বলি, বাপ, মরিলে এমন মরাই মইরো, বাঁচলে এমন বাঁচাই বাইচ। এই পৃথিবী তোমারে মনে রাখবে না রে আব্বা। এই নারী, ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, বন্ধুদের অসৎ আড্ডা, রাত্র দিন মোবাইলের আসক্তি, আর 1 ওয়াক্ত নামাজের সেজদা নাই। খোদার কসম, রব্বে কাবার কসম, এই পৃথিবী তোমারে মনে রাখবে না। তোমারে মনে রাখবে, পৃথিবী শ্রদ্ধা করে না। দুনিয়া তো নাফরমানও ভোগ করে, কিন্তু পৃথিবী তাকে সম্মান করে না। ফেরাউন, এই নাম, এই বেঈমান, তো পৃথিবী ভোগ করছে। সে তো বাদশা ছিল, কিন্তু আজকের পৃথিবীতে কোনো মানুষ মুসলমান দূরে থাকবে, এটা কোনো মানুষ কোনো কুত্তার নামও রাখে না ফেরাউন। এই পৃথিবীর কোনো কুত্তার নাম নাই ফেরাউন। এই পৃথিবীর কোনো কুত্তার নাম নাই নমরুদ। এই পৃথিবীর কোনো কুত্তার নাম কেউ আবু জাহেল রাখে না। এই পৃথিবীর কোনো কুত্তার নাম কেউ আবু লাহাব রাখে না। কিন্তু 1450 বছর আগে এক গোলাম, কৃতদাস, হাবশি গোলাম, নিগ্রু, কালো গোলাম, সে আল্লাহকে রাজি করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বুকে নিয়ে কবরে গেছে। আজকে 1450 বছর পরেও পৃথিবীর লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল। বেলালের কোনো আঞ্চলিকতা নাই,
বেলালের কোনো সীমানা নাই। বেলাল সারা পৃথিবীর, আবু বকর সারা পৃথিবীর, ওমর সারা পৃথিবীর। 1000 বছর পরেও ইনশাআল্লাহ মনে রাখবা, এই মাটির যদি আরো 1000 বছর পরেও এই জমিন আমার বাংলার জমিন টিকে থাকে, তো 1000 বছর পরের বাচ্চাটাও ইনশাআল্লাহ শহীদ শরীফ ওসমান হাদির নাম জানবে, ওকে চিনবে, ওকে চিনবে। জুনায়েদ বাগদাদির নাম সবাই জানে, বাগদাদের আর কোনো ধনীর নাম কেউ জানে না। বাইজিদ বোস্তামির নাম সবাই জানে, বোস্তাম নগরীর কোনো সম্পদশালী ক্ষমতাধর ব্যক্তির নাম কেউ জানে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নাম সবাই জানে, কিন্তু ওনার ওই বাগদাদের ইরাকের ওই সময়কার কোনো ধনাঢ্য ক্ষমতাধর কোনো ব্যক্তির নাম পৃথিবী জানে না। রাবেয়া বসরির নাম সবাই জানে, কিন্তু ওই জামানার কোনো সুন্দরী রূপসী নর্তকীর নাম পৃথিবী জানে না। বেঈমানের নাম থাকে না, নাফরমানের নাম থাকে না, ইমানদারের নাম কলিজায় কলিজায় বসে যায়, ইমানদারের নাম আরশে আজিমে লেখা হয়ে যায়। ফেরো, তুমি ফেরো, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো। আমি বড় আশাবাদী, একটা একটা নওজোয়ান ফিরবে। আগামী দিনের স্বপ্ন দেখি আমরাও থাকবো না। এই আমগরও অনেকে বলে এই হবে সেই হবে, সতর্ক থাকেন, সাবধানে থাকেন। আরে গুলি করবে, এই তো খুন করে ফেলবে, গুম করে ফেলবে, এই পৃথিবীর থেকে হত্যা করে ফেলবে। আমি তো স্পষ্ট বলছি, যাই করো বেঈমান, যাই করো, যেই কোনো আলেম, যেই কোনো ইমানদার, যেই কোনো সাহসী বাংলার স্বাধীনতাকামী আধিপত্যবাদ বিরোধী বাংলার যেই কোনো ইমানদার যুবককে যাই করো, গুলি করো, খুন করো, শহীদ করো, হত্যা করো, গুম করো, হারিয়ে ফেলো, আর কোনো আলেমকে যাই করো, শেষ পর্যন্ত তাকে তো তুমি আল্লাহর কাছেই ফেরত পাঠাইবা। আর ওই মালিক ইনসাফ করবেন, ইনসাফ করবেন, তিনি জুলুম করবে না। ঘুরে এগারাই আমারে কই ফাটাইবা? আল্লাহর কাছে তো ফাটাইবা, আর কি খালাস। আর অসুবিধা কি বেটা? হ্যাঁ, গুলি করো আর ফাঁসি দাও, পাঠাইবা কার কাছে? তো সারছে তো, উনি তো সব দেখছে, উনি তো সব জানে, উনি তো জুলুম করবে না। আল্লাহ জুলুম করবে? খালাস, আর চিন্তা কিসের? পরিবার, বিবি বাচ্চা কিচ্ছু হয় না, এ আস্তে আস্তে কাব্যে কুব্বাইয়া দাঁড়ায় যায়, সবে জিন পার হয়ে যায়। কত এতিম বাচ্চা, কত বিধবা নারী এই পৃথিবীতে শেষ পর্যন্ত আল্লাহর দয়ায় এই টিকে গেছে। এতিম মানুষ পৃথিবীতে বাঁচে না, এতিম মানুষ গদ্দুয়ার করে না, এতিম মানুষ বিয়া করে না, তো তো কি হইছে? কি হইছে? শহীদ শরীফ ওসমান হাদির ছেলে 8 বছরের মাসুম বাচ্চা মরবে না। আল্লাহ চাহে তো আমরা দোয়া করছি সে যেন আগামী দিনে মাহাদির সৈনিক হইতে পারে, তার হাতে আজাদির ইতিহাস যেন রচিত হয়। এজন্য তোমরা কিশোর, তোমরা যুবক, তোমরা শপথ নাও, শপথ নাও, একটা গুলি জানো, একটা গুলি, একটা বুলেট তোমাদের লক্ষ কোটি যুবকের ঈমান যেন দুর্বল না করে। তোমরা মাটির আজাদি, মাতৃভূমির আজাদি বলে দাও। আধিপত্যবাদের দোসরদেরকে তোদের সংখ্যা বেঈমান বেশি হইতে পারে, কিন্তু আমার মাটিতে ঈমান বেশি। আমাদের জমিনে ঈমান বেশি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা খুন দেব, আজাদি দেব না। 1 ইঞ্চি মাতৃভূমির জমিন কেউ নিতে পারবে না, ইনশাআল্লাহ। যে পরিমাণ যুবক দরকার রবের ইশারায় তুমি জানবাও না, ইমানদার যুবক ঠিকই আছে, ছিল, থাকবো ইনশাআল্লাহ। এমন অনেক ছেলে আসো, শোনো মিয়া, আমার কথা শোনো। নবী তো সেদিন আবু বকরকেও দাওয়াত দিছে, আবু জেহেলকেও দাওয়াত দিছে, ওমরকেও দাওয়াত দিছে, আবু লাহাবকেও দাওয়াত দিছে, দিছে না? কথা বলে না তো? আল্লাহর পাক যেন বন্ধুকে বলছে, বন্ধু দাওয়াত আমনে সবাই রে দেন, লোক নিমু আমি। লোক নেব কে? আমি লোক নেমু। কারে কারে লাগবে ইসলাম বিজয়ের জন্য সেটা আমি নেব, আমনে কইতে থান, আমনে কোন? তো আল্লাহ পাকের নবী
দাওয়াত তো দিছে সবাইকে। আর শাজিমের মালিক বলছে আবু বকরকে নিলাম, আবু জাহেলকে নিলাম না, ওমরকে নিলাম, আবু লাহাবকে নিলাম না, ওসমানকে নিলাম, উতবাকে নিলাম না, আলীকে নিলাম, শাইবাকে নিলাম না। আল্লাহ বলেন বন্ধু চারোটাই কুরাইশ বংশের। আবু বকর কুরাইশ, আবু জাহেলও কুরাইশ, আবু লাহাবও কুরাইশ, ওমরও কুরাইশ। আল্লাহ বলেন আমার মন চাইছে এই দুইজন নিলাম, আমার মন চায় ওই দুইজন নিলাম না। এজন্য ইমানের বিজয় হবে, মাহাদি আসবে, কালেমার বিজয় হবে, দাজ্জালের পতন হবে, ইহুদিদের পতন হবে, ইসলামের পতাকা উড়বে, পৃথিবীময় ইসলামের খেলাফত প্রতিষ্ঠিত হবে। খোদার কসম এ তোমার নবীর কথা, এ আমার নবীর কথা, এ কায়নাতের নবীর কথা, এ রাহমাতুল্লিল আলামিনের কথা। তিনি বলছেন যদি ইসরাফিল ফু দিতে আর একদিনও বাকি থাকে তবুও উম্মত মনে রাখো আমি রসুল বলে গেলাম, মাহাদি আসবে, দাজ্জাল প্রকাশ পাবে, মাহাদি তাকে হত্যা করবে, আর কালেমার পতাকা পৃথিবীময় উড়বে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মিথ্যা হবে? সত্য হবে? হবেই হবে ইনশাআল্লাহ। হয়তো তুমি কামে লাগলা না রে, ইসলামের বিজয় হবে যেদিন, হয়তো তুমি সেদিনও বেডি চাও, তুমি নর্তকী দেখবারি, তোমার মতো আকামলারে নিল না রে, তোমার মতো চরিত্রহীনরে নিল না আর কি, তোমার মতো নারী লুভিরে নিল না আর কি, তোমার মতো নেশাখোর জুয়াখোররে নিল না আর কি। তো কি হইছে? আবু জাহেল ছাড়া ইসলাম বিজয় হয় নাই, আবু লাহাব ছাড়া ইসলাম বিজয় হয় নাই। তো তো তোমার ছাড়া হইতো না, আমার ছাড়া হবে না? হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। এই জন্য বাপ এটা বুঝতে শিখো। আল্লাহ বলছেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে বান্দা তুমি শুধু মুখে বলবা আমি মুসলমান, আমি মুমিন, আর আমি তোমাকে কোনো পরীক্ষা না নিয়ে এমনিতেই ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব, হবে না, হবে না, দেব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলে সকল যুগে যারাই নিজেকে মুমিন বলেছে আমি তাদের পরীক্ষা নিয়েছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আমি পরীক্ষা নিয়েই জেনে নিয়েছি ইমানের দাবিতে সত্যবাদী কে, মিথ্যাবাদী কে। অতএব আমরা যারা এখানে আছি আমরা নিজেকে মুসলমান বলি তো, বলে না ভাই? অতএব খোদার কসম জওয়ান বুড়া, নারী পুরুষ, ছোট বড়, আলেম পাবলিক, হুজুর মুসল্লি সবাই পরীক্ষা দিতে হবে। কার কাছে? কি দিতে হবে? এই পরীক্ষা কি? পরীক্ষা হলো এই তামাম জিন্দিগির আমল, এটাই পরীক্ষা। প্রতিটা নামাজের ওয়াক্ত পরীক্ষা। আল্লাহ দেখতে চায় সেজদা দেও না নাফরমানি করো। প্রতি বছর পরীক্ষা, যাকাত দিচ্ছ না দিচ্ছ না। প্রতি রমজান পরীক্ষা, রোজা রাখছো না রাখছো না। প্রতিবার সম্পদ হলে আমি আল্লাহ দিছি তো আমি দেখছি, হজ করছো না করছো না। নারীর সামনে মোবাইলে হোক আর রাস্তায় হোক পরীক্ষা, টাকায় আসো না চোখ নামাইছো। টাকা সামনে পরীক্ষা, হালাল টাকা না হারাম টাকা। খাবার সামনে পরীক্ষা, হালাল খাবার না হারাম খাবার। মানে আমার প্রতিটা আদেশ, প্রতিটা নিষেধ, আমার রসুলের প্রতিটা সুন্নাত, এটাই পরীক্ষা। পরীক্ষা কোনটা তাইলে? এই জীবনভর ঈমান আমলের পরীক্ষা। আল্লাহ বলেন তুমি পরীক্ষা দিতে হবে, পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ জেনে নেব। পরীক্ষা চলবে মৃত্যু পর্যন্ত। কোন পর্যন্ত? এজন্য তাফসীরের মধ্যে আছে দুনিয়াকে বলা হয় দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। আখিরাতকে বলা হয় দারুল জাযা, ফলাফলের ঘর। দুনিয়াকে বলা হয় দারুল আমাল, আমলের ঘর। আখিরাতকে বলা হয় দারুল হিসাব, হিসাবের ঘর। আমল এখানে, হিসাব সেখানে, পরীক্ষা এখানে, ফলাফল সেখানে, ফলাফল সেখানে। এজন্য পরীক্ষা দিতে হবে আব্বা, পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত মানতে হবে। আমরা এই জন্যই বলি আমি ব্যক্তিগতভাবে কোনোদিন এই দ্বন্দ্বে বিশ্বাসী। ওই ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি তার লগে তোর লগে আপনি কথায় কথা বহস করে এলাম, আয় বেড়া উড়াইলাম, বেড়া কেডা আস না, উড়ানের দরকার আপনি জাগাত থাকেন। কীর্তন উড়াইতাম আমি হুদা কামে, আমি এই পদ্মারিত নাই। আমার জীবনে কোনোদিন আমি বাংলাদেশের কোনো বক্তা, আলহামদুলিল্লাহ আমার স্যার, আমি ওইখান থেকে রওনা, আমার ওইখানে পৌঁছতে দেরি হয়েছে জ্যামের কারণে, এই জন্য আমার এখানে আসতে দেরি হয়েছে। তো আমি মনে মনে নিয়ত করছিলাম, ভাবতেছিলাম যে আমার আব্দুল বারী মাস্টার সাহেবরে আমি জানি গিয়া দেখিনি, কারণ এত রাত হয়ে গেছে, স্যারে জানি অসুস্থ শরীর দুর্বলতার কারণে চলে গিয়ে যায়।
আইসা দেখছি ভাল লাগছে। তা উনি জানে ব্যক্তিগতভাবে আমার অনেক কথা আমি ওনার সাথে কত সময় আগে বলছি, এখন আমি সময় পাই। আমার 21 বছরের ওয়াজের জীবনে ওই ছোট্ট যখন ছিল এই কামরুর পিচ্ছি, আমি তখনই ও আমার খেদমত করছে এই মাদ্রাসার সোনাকান্দা থাকতে এখানে আমি আসছি। আমার 21 বছরের জীবনে গোটা বাংলাদেশের কোনো বক্তার সাথে আমার কোনোদিন কোনো তর্ক হয় না। তুমি কও শুনছুনি জীবনে কোন বাংলাদেশের কোনো বক্তা কোন লাইনের কারোর লগে আমার কোনো ঝামেলা নেই, কারোর লগে না। আমি কাউরে না আঘাত করি না, বলি না আর কিছু। আমি কিনতাম ভাই, আমি কথায় কথায় 1 লাখ টাকা চ্যালেঞ্জ করে কিনতাম। 1 লাখ টাকা গরিব দুঃখীরে দিলে বা লাভ হইব। আমারটা আমি বলছি, আমনের বুঝে ধরছেন, হালাই দেন আমার এটা। আমনের যেটা বুঝে ধরছে আপনি এটা মানেন, কোনো অসুবিধা নেই। কিন্তু বিষয়টা হলো বাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মানতে হবে। ঠেলাঠেলি টানাটানির বিষয় না এখানে। এখানে সুন্নি ওয়াহাবির বিষয় না। আপনি সুন্নি ওয়াহাবি বাদ দেন, আপনি শুধু এটা মিলান যে হুজুর আমি আমার জায়গা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত আমি আমল করতেছি, জেনে জেনে শিখে শিখে, তাইলে সারব। আপনি নিজের লোক এটা বুঝ করে নেন। আপনার খাবার সুন্নত, বসার সুন্নত, শোয়ার সুন্নত, মিসওয়াকের সুন্নত, দস্তরখানের সুন্নত, রাতের সুন্নত, দিনের সুন্নত, ওযু, গোসল, পাক নাপাক, হালাল হারাম আপনি মেনে চলতেছেন কিনা আপনি এটা বুঝ করেন, এটা মিলান, এটা মিলান, তাইলে চলবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে আমাদেরকে কি দিতে হবে বলেন না? পরীক্ষা। পরীক্ষা চলছে, পরীক্ষা চলছে। এবার শেষ কথা হলো, আল্লাহ বলেন আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। ভয়ঙ্কর কথা আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা যারা গুনাহ করছো, পাপ করছো, তোমরা যদি ভেবে থাকো, তোমরা যদি মনে করে থাকো পাপী যে আমি আল্লাহকে ডিঙ্গায় লাইবা, আমারে আড়াল করে ফেলবা, আমাকে ডিঙ্গাইয়া পার পাইয়া যাইবা, সাআ মা ইয়াহকুমুন, এটা তোমাদের বড় নিকৃষ্ট মন্দ ভুল সিদ্ধান্ত। ভুল সিদ্ধান্ত। তুমি বোকামি করছো বান্দা যদি ভেবে থাকো। তুমি যদি মনে করে থাকো যে পুলিশের ফাঁকি দিয়া লাইছি, র্যাব টের পাইছে না, বিজিবি টের পাইছে না, মেম্বরে কইতারে না, চেয়ারম্যানে জানে না, আমার আব্বাই জানে না, আমার মায়ে জানে না, আমার বউয়ে টের পাইছে না, আমার জিফুতে টের পাইছে না, আমগো গ্রামের কেউ টের পাইছে না, খোদার কসম আল্লাহ বলেন এদের সাথে তুমি আমারে আন্দাজ করো না বান্দা, যে এতজনকে ফাঁকি দিছি আর কিতা আর কেডা। আল্লাহ বলেন আর কেডা বুঝো নাই, আমি আছি না, আমারে ফাঁকি দিবা কেমনে, আমাকে ফাঁকি দিবা কেমনে? অতএব আল্লাহকে ফাঁকি দেওয়া যায়? আল্লাহকে ফাঁকি দেওয়া যায়? যায়। সর্বশেষ কথা হলো পঞ্চম আয়াত, মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আজালাল্লাহি লাআতিন ওয়া হুয়াস সামিউল আলিম। ও মাওলা, আল্লাহ তো সুন্দর করে বলছে বান্দা, অতএব যারা জীবনভর ঈমান, ইবাদত, আমল, সেজদা, তাহাজ্জুদ, গুনাহ থেকে বেঁচে থেকে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ এগুলা ছেড়ে দিয়ে আমার বন্দেগী করে করে এই আশা করে বসে আছো যে আমি আল্লাহর সাক্ষাৎ পাইবা, জান্নাত পাইবা, এই আশায় আশায় যারা জীবনভর নেক আমল করে যাচ্ছ, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি একজন ফেরেশতা পাঠাবো, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল, সে তোমাকে নিয়ে আসবে আমার কাছে, আর আসলেই আমি জান্নাতের নিয়ামত তোমারে দিয়ে দেব। ফাইন্না আজালাল্লাহি লাআতিন ওয়া হুয়াস সামিউল আলিম। অতএব তোমরা যে যাই করছো আমি শুনতেছি, আমি জানি, ভালোটাও শুনি মন্দটাও শুনি, ভালোটাও জানি মন্দটাও জানি। অতএব সিদ্ধান্ত নাও যে তুমি কি করবে। আমি আল্লাহ স্পষ্ট বললাম। আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমলের তৌফিক দান করেন, বলেন ইনশাআল্লাহ, বলেন আমিন। আল্লাহ তাআলা এই মাহফিল কবরবাসীদের রূহের মাগফিরাত, জীবিতদের জীবন পরিবর্তনের মাধ্যম হিসাবে কবুল করেন। আমি আমার গাড়িতে একটা বই আছে, সাদা গাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সমস্ত সুন্নাত, একেবারে জিন্দেগির যত সুন্নাত নবীজির জীবনের ছোট বড় প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী, বাংলা ভাষায় এর চাইতে বড় পূর্ণাঙ্গ নবীজির সুন্নাতের উপরে আর কিতাব আছে, আরো ছোট ছোট
কিন্তু এই কিতাবটা অনেক সুন্দর। আমি ঢাকা গাজীপুর বাংলাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, অনেক বড় একজন শায়েখ আল্লাহওয়ালা, বাংলাদেশের বড় বড় আলেম, ওনার হাতে মুরিদ, অনেক বহুত বড় মুখলিস আল্লাহওয়ালা হজরতের লিখিত এই কিতাবটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যাবতীয় সুন্নাত এই কিতাবে আছে। আমি এই বছর এটা বিক্রি করি গাড়িতে 400 টাকা মূল্যে, একটা আশায়, একটা উদ্দেশ্যে বিক্রি করি। উদ্দেশ্য হলো উম্মতের ঘরে ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের একটা পূর্ণাঙ্গ বই থাকুক। একটা সময় মুসলমানদের ঘরে ঘরে মুকসুদুল মুমিনিন একটা বই ঘরে ঘরে থাকতো, বেহেশতি জেওর ঘরে ঘরে থাকতো, যখন যে যেটুকু পারছে কম বেশি একটু একটু হলেও পড়ছে। এরকম একটা পূর্ণাঙ্গ বই সুন্নাতের থাকলে মা, ছেলে, বোন, দাদি, নানি, বাচ্চা যে কেউ যখনই মন চায় পড়তে পারবে। আপনারা যাওয়ার সময় আমাদের সাদা গাড়িতে যারই সুযোগ হয় 400 টাকা মূল্যে এটা নিয়ে যাবেন। আল্লাহ তৌফিক দান করেন। আজকের এই মোবারক মাহফিল আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ঈমান আমলের তৌফিক দান করেন। মুসলমানের নওজওয়ান আগামী দিনের জন্য, ইসলামের জন্য, মাহাদির জন্য, আল্লাহর দ্বীনের জন্য, দেশ জাতি মাতৃভূমির জন্য তোমরা রেডি থাকো, ভালো থাকো, চরিত্রবান হও। আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন, বলো আমিন। পৃথিবীর যেখানে যা হয়, যখন যা হচ্ছে, কেউ না কেউ এই মোবাইলে উঠাইতেছে, দিচ্ছে। আরবি ভাষায় একটা প্রবাদ আছে, লিকুল্লি সাকিতাতিন লাকিতাতুন, যেই কোনো ফেলে দেওয়া জিনিস গ্রহণ করার কেউ না কেউ আছে। একেবারে একটা ফসা জিনিসও বাজারে এমন আমও বিক্রি হয় কিছু আলাদা পচা আম, এগুলোও কেউ না কেউ কিনে। পচা মাছও কেউ না কেউ কিনে। অর্থাৎ যেই কোনো ফেলে রাখা জিনিস কেউ না কেউ তুলে নেয়। তাহলে আমাদের এই পৃথিবীতে যা হচ্ছে সব কিছুই তো উঠতেছে। তো এখানে যদি উঠে তার চাইতে বেশি সত্য যে আমলনামার মধ্যে এর চাইতে নিখুঁত উঠতেছে। সেই জন্য প্রত্যেকের উচিত নিজের জন্য কিছু শোনা, নিজের জন্য, যেন আমার দিলে, আমার কলিজা, আমার ভিতরে কোনো অনুভূতি আসে। তোমরা যারা কিশোর যুবক ছেলে, তোমাদের এই বয়স কিন্তু শক্তির পূর্ণতার সময়। বাস্তবতা হলো এটা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, একজন মানুষকে তিনি তার দেহে পরিপূর্ণ শক্তি, সারা অঙ্গে, একেবারে চুল, চেহারা, মাথা, চোখ, নাক, কান, ভেতর বাহির, যাবতীয় শক্তি একজন মানুষের দেহে পূর্ণতায় পৌঁছায় আল্লাহ যৌবনকাল। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম। আল্লাহই তোমাদেরকে মায়ের পেট থেকে একটা তিফল মানে শিশু, বাচ্চা হিসাবে বের করে আনে। অতঃপর আল্লাহই তোমাদেরকে ধীরে ধীরে শক্তির পূর্ণতায় পৌঁছিয়ে দেয়। আর এটাই তাফসীরে আছে যৌবনকাল। সুম্মা লিতাকুনু শুয়ুখা, অতঃপর আবার তোমাদেরকে দুর্বলতা মানে বৃদ্ধকালীন অবস্থায় নিয়ে আসে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি মানুষের হায়াতকে 3টা ভাগে ভাগ করেছি। এর 2 ভাগ দুর্বলতা, 1 ভাগ শক্তি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন, আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থায় মানে শিশুকাল। সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়াতান, অতঃপর তোমাদের দুর্বলতার উপরে তিনি নতুন করে তোমাদেরকে দিয়েছেন কুওয়াতান, শক্তি মানে যৌবনকাল। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা, অতঃপর তিনি আল্লাহই পুনরায় আবার ফিরিয়ে দিয়েছেন দুর্বলতা এবং বৃদ্ধ অবস্থা। ইয়াখলুকু মা ইয়াশা, তোমার দেহ দেখলেই তুমি বুঝবে বান্দা যে আল্লাহ যখন যা ইচ্ছা তাই করতে পারে। এক হাতে একবার দুর্বল, একবার সবল, আবার দুর্বল, তিনি যা ইচ্ছা তাই করতে। এই চেহারায় তিনি কখনো হাসান, কখনো তিনি বিষণ্ণ বানান।
অর্থাৎ আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। তাইলে মূলত এই বেটা অপদার্থ কোথাকার, আবার হাসো বেটা, ফালতু কোথাকার। তুমি কি তামাশা মনে করছো বিষয়টা? তোমার তো অনুমতি দিলাম চলে যাওয়ার জন্য বেটা, যার অসুবিধা হয় সে চলে গেলে ভালো। আমার তো এটা কোনো নির্বাচনী ক্যাম্পেইন না, আমি ভোট প্রার্থী না ভাই, আমার কোনো মার্কা নাই, আমি কোনো মার্কার ক্যাম্পেইনও করি না, কারো কাছে কোনো ভোট প্রার্থনা করি না, কোনো দল বা কোনো ভোটের পক্ষে কোনো মার্কার পক্ষে প্রচারণাও করি না। খালাস, আল্লাহর জন্য বলতে থাকি, একজন হোক 10 জন হোক বরাবর। আমি 4 জন মানুষের সামনে ওয়াজ করছি জীবনে, অসুবিধা কি? 10 জন মানুষের সামনে ওয়াজ করছি। এই মাহফিলে আমি অনেকবার আসছি, অনেকবার। কামরুল আমার আজকের ছাত্র না, তো পুরান ছাত্র আমার। সমর্থনের কোনো বিষয় না ভাই, আমি নিষেধ করলাম, সুন্দরভাবে বললাম, এখন কেন দমক শুনলাম? খামখেয়ালি না করলে ভালো ভাই। মনে রাখো আব্বা, এটা তুমি আজকে তোমরা কিশোর যুবক ছেলেদেরকে সবচেয়ে বড় বদনসিব বাবা, যাকে কেউ টানে ধরে না। খোদার কসম, কোন মানুষের জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য কি আমরা কিতাবে পড়ছি, কোন মানুষের জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো যে তার কপালে এমন একজন অভিভাবক জোটে নাই যে তাকে টেনে ধরবে। এটা তার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য। এরকম একটা অভিভাবক যে পায় নাই, সে আসলেই মন্দ। এক সময় ঘুরতে ঘুরতে লাওয়ারিসের মতো জীবনটা এলোমেলো হয়ে যায়। কিন্তু এমন একজন কেউ যদি জোটে, এটা করবা, এটা ছাড়বা, এদিকে আসো, চুল কাটো, জামাইটা বদলাও, এখন নামাজ পড়ো, এই যে একজন ধরুন না তারে আগলায় রাখে, তাই না রাখে, এরকম একটা মানুষ যার কপালে জুটছে অভিভাবক, ওই মানুষের জীবনে সবচেয়ে বড় সৌভাগ্য, ভাগ্য এটা। যত মানুষ এই পৃথিবীতে, খোদার কসম, মাদ্রাসা হোক, জেনারেল লাইন হোক, ভদ্র, শিক্ষিত, মার্জিত, চরিত্রবান, পবিত্র, আমার ভাই, যেই কোনো কেউ লক্ষ্য করে দেখো, খবর নাও, তাকে কেউ একজন আগলাইয়া ধরে রাখছে, তাই না ধরে রাখছে, এলোমেলো হইতে দেয় না। আমি অনেক বয়ানে এটা বলছি। আমার একবারের চুল আমার বড় ভাই 3 বারও কাটাইছে সেই ছাত্র জীবনে। সামান্য শুধু চুল সামনে পিছনে হাতে লাগে 19-20, বলছে আবার যাও, আবার চুল কাটছি, আবার আসছি ভাই, আবার চুল হাতাইয়া কইতেছে হয়েছে না, আবার যাও। 3 বারের পরে এরপর কইছে হ্যাঁ এখন হয়েছে, সামনে পিছনে চারিদিকে সমান হয়েছে, এখন গোসল কর যা। এটা একটা ভাগ্য ভাই, এটা ভাগ্য। আমি এখন আমার সাথে আমাদের এক প্রিয় ভাই, আমাদের কুমিল্লা কোম্পানিগঞ্জ বাজারের হেলাল ভাই আসছে আমার সাথে, ওনারে বলতেছিলাম আমি একটা বিদেশের একটা দেশে পড়ালেখা করার জন্য, ইচ্ছা করে নাম বলতেছি না, পড়ালেখা করার জন্য আমি চাইছিলাম। 175 জন ছেলের সাথে ইন্টারভিউ দিয়ে আমি ঢাকাতে সেকেন্ড হয়েছিলাম, আমার কাগজপত্র আসছে, কিন্তু আমার বড় ভাই কাগজপত্রগুলো ফেলে দিছে, বুঝছে না তুই হেনে যাইতে পারতে না। আমি অনেক কাঁদছিলাম, অনেক কাঁদছিলাম, মারে এটা পর্যন্ত কইছিলাম যে ভাই আমার ভালো চায় না মনে, কিন্তু আমি মাইনে নিছি ভাইয়ের কথা যে যা, ভাইয়ে বলছে যাইতাম না, যাব না। আলহামদুলিল্লাহ পরবর্তী 4 বছরের ব্যবধানে দেখছি যে আমার জীবনে বড় ভাইয়ের এই সিদ্ধান্ত মেনে নেওয়ার কল্যাণ আমার আজকে 25 বছর ধরে এটার ফলাফল ভোগ করছি। মানে আমার ফায়দা হয়েছে, আমি গেলে ক্ষতি হতো, আমার জীবনের ক্ষতি হতো। এরকম অসংখ্য, সারা রাত কইতে পারবো। আমার বলার উদ্দেশ্য বাবা, আজকে অধিকাংশ ছেলে লাওয়ারিসের বাবা। আপনারা নাইলে একটা ছেলেকে জিজ্ঞেস করেন যে ছেলেটা আপনার চুলগুলো মুশরিক বেঈমানের মতো, তার কোনো অভিভাবক আছে কিনা আপনি জিজ্ঞাসা করেন।
এখন দাঁড়া করান, বলেন যে তার কোনো অভিভাবক আছে? সে 16 বছর বয়সেই অভিভাবক হারা। তারে কেউ ধরে রাখার মতো, আগলায় রাখার মতো কেউ ক্ষমতা রাখে না। কারণ আপন মা বাবা পর্যন্ত লজ্জিত তার চুল চেহারা দেখে। মা বাপও মনে করে যে এই ডাকাত কি কইলে কি কইরা বয়, খাওয়া যায় না, বাধ্য বাবুরে বাদ্যুকা খাইতে হয়েছে, খাওয়াই দাও, টাকা চাইছে দিয়ে দাও। আহা বদনসিব, তোর মা তোকে ভয় পায়, তোর বাপ তোকে ভয় পায়, তো তোর জন্য আর কাঁদবে কে? এই পৃথিবীতে তোর ভালো আর চাইবে কে বেটা? সমবয়সী বন্ধুরা অসৎ কতগুলো নোংরা ছবি আর উলঙ্গ জিনা ব্যভিচারের কথা। সমবয়সী অনেক যুবক দেখবেন 16-18, আমি শুনছি তো 16-18-20 বছরের ছেলেরা যখন আড্ডা দেয় বেটা, এমন বিশ্রী নোংরা কথা বলে, নারী ছবি, অশ্লীল কথা। কুত্তাও এগুলা বলে না, কুত্তা, কোন কুত্তাও এরকম কথা বলে না। ফুর্তি লাতি দিতেছে, একটের ফাসাদ, আরেকটের চুলটাই নিয়ে ধরছে, আরেকটের জামা ঘুষি দিয়ে লাইছে, কিরে কিতে হয়েছে না, এমনি তামাশা আর কি। আহা, কে মা, কে বাবা, কে অভিভাবক, কার মার ফুত, কার মার ছেলে, কিচ্ছুর খবর, লাওয়ারিস। এটা দুর্ভাগ্য আব্বা। ভাত খাওয়া জীবনের কোনো সফলতার কিছু না, ভাত কোনো আশ্চর্য কিছু না। পেশাব পায়খানা, যৌন চাহিদা পূরণ, আমি প্রত্যেক দিন বলি, ঘুম, এ তো এগুলো জানোয়ারেরও পূরণ। একটা কুকুর বিড়ালও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে। লজ্জাস্থানের চাহিদা কুত্তারও পূরণ হয়, নাহলে কুকুরের বাচ্চা হয় কেমনে বেটা? হ্যাঁ বেটা, যৌন চাহিদা তো জানোয়ারেরও পূরণ হয় বেটা, নাহলে ছাগলের বাচ্চা হয় কেমনে, গরুর বাচ্চা হয় কেমনে বেটা? এটা তো জীবনের কোনো সফলতা না আব্বা। সফলতা হলো তুমি মানুষ হচ্ছ কিনা, তোমার কোন আখলাক আছে কি। তোমার চুল, চেহারা, লেবাস, পোশাক, চেহারা দেখলেই বোঝা যায়। 24 ঘন্টার মধ্যে একবার একটা সেজদা দাও নাই। আহা, মুসলমানের ঘরে এত বড় নাফরমান কেমনে জন্ম নিলাম? 365 দিনে খোদার এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না। মুসলমানের ঘরে এত বড় মানুষরূপী জানোয়ার, চতুষ্পদ জন্তু কেমনে জন্ম নিল? কেমনে ঘুমাইলা? আহারে, তোর কপালে বুঝি একটা মা জুটলো না, বাবা জুটলো না, কেউ কি জুটলো না তোকে নামাজের জন্য ডাকবে? আহা বদনসিব, দুর্ভাগা, দুর্ভাগা। আলহামদুলিল্লাহ, আমার মা 75 বছর বয়স, এখনো আমার মা বৃদ্ধ, মাজুর, দুর্বল, একেবারে অসুস্থ মা আমার। আলহামদুলিল্লাহ, মা এখনো জিগায়, ফুট আমাদের শুন, এখনো জিগায়, আজীবন মা আমগরে স্কুলের ঘন্টা দিয়া, ফিটটা ঘন্টা ফিটে যেভাবে এগুলা দিয়া ফজরের নামাজের সময় উঠাইছে। আগে আমার যখন বাচ্চা কাচ্চা ছিল, আমি যখন বক্তা ওয়াইস, তখনও মা টুং 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 করে ঘন্টা পিটা দরজার সামনে আমরা সব ভাই বোনকে উঠাইত। আলহামদুলিল্লাহ। এই জন্য আব্বা তুমিও রাগ করো না, আল্লাহ তোমারও মাফ করো। কিন্তু বলার উদ্দেশ্য হলো, বাবা তোমার এটা মনে রাখো, জীবন মানে শুধু নারী না, জীবন মানে শুধু ভাত না, জীবন মানে অশ্লীল ছবি না, জীবন মানে উলঙ্গ দৃশ্য না। তুমি জানোয়ার না, তুমি মানুষ, তুমি মুসলমান। তুমি জানো না রে আব্বা, ইমানের নেয়ামত কত বড় নেয়ামত। খোদার কসম আব্বা, তুমি জানো না মুসলিম এই পরিচয়টুকু যে পাইছো, এটা ওই আসমানওয়ালার কত বড় ইহসান। 38 বছর একটানা একটা মানুষ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর করেছে, ভালোবাসা দিয়েছে, আগলে রাখছে, পাশে ছিল সুখে দুঃখে, বিপদে আপদে, রাতে দিনে, বন্দি দশায়। একটানা 38 বছর নবীজির সাথে ছিল একটা লোক, একজন ব্যক্তি,
কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কলিজার টুকরা, তিনি মাহবুব আল্লাহর, সেই পরম বন্ধু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি, কান্না, আহাজারি, হাত উঠাইছে। কিন্তু আল্লাহ বলছে, বন্ধু 38 বছর না, 38,000 বছরও যদি আপনার সেবা করে, আমি যদি ঈমান না দেই, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই। আর আমি দেব না বলছি, দেবই না। আবু তালেবকে ঈমান দেয় নাই, যে দেয়ই নাই। এটার কারণটা কি বলে? কার ইচ্ছা? বলো না আব্বা, তুমি কও। সাংঘাতিক কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কেউ কালেমা পড়ে নাই, কথা বলে না, তো আবু তালেব পড়লো না কেন? তাহলে ফয়সালা কোথায়? ঈমান কত বড় সম্পদ।